হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি আবার একটা মাছের রেসিপি নিয়ে, মশলা রুই। তো চলো কিভাবে করছি তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো মাছে দেখো আমি একটু সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, পারলে একটু 1 ঘন্টা মতো রেখে দেবে। তো তারপরে আমি মাছগুলো মানে খুব যে কড়া করে ভাজা তা না, বেশ ভালোভাবে ভেজেছি, কিন্তু কড়া না। আর মশলার মধ্যে কি কি লাগছে দেখে নাও। এখানে সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, আর মানে আমি 2টো দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। আর এখানে দেখো আমি মিক্সির বাটিতেই নিয়েছি। আর আদা রসুন, আদাটা একটু সামান্য হলে হবে, কিন্তু এটাতে রসুন অনেকটাই বেশি লাগবে। তো আর গুঁড়ো মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা এগুলো গোটাও দিতে পারো। তো আমি এগুলো গুঁড়োই নিয়েছি। আর একটু বাটিতে জল দিয়ে, খুব জলের পরিমাণ বেশি দেবে না, তাহলে সরষে বাটাটা ভালোভাবে হবে না। তোমরা এর মধ্যে একটু লবণ দিয়ে নিতে পারো বাটার সময়, মিক্সিতে বাটার সময়। তো এই হলো মশলা। আর আমি এদিকে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার আমি 2টো এলাচ দিয়েছি। আর এলাচটা দেওয়ার পর আমি গ্যাসটা কিন্তু মানে ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। তোমরা যদি গ্যাসে করো, গ্যাসটা বন্ধ করে দেবে। তারপরে হলুদ দেবে, তারপরে লঙ্কার গুঁড়ো দেবে, নাহলে হলুদটা পুড়ে যাবে বেশি, মানে অয়েলটা যদি হিট হয়ে যায়। তো এবার আমি মশলাটা দিয়ে দিলাম। আগে হলুদটা, লঙ্কার গুঁড়োটা দিলে তেলের মধ্যে কালারটা খুব সুন্দর আসে। তো দেখো আমার কালারটাও খুব সুন্দর এসেছে। আর আমি সর্ষে বাটাটা এবার দিয়ে দিলাম। আর সর্ষে বাটার মধ্যে তো দেখলে কি মশলা দিয়েছি, ব্যাস ওইটুকুই মশলা, আর কিছু সেরকম লাগবে না। আর কিছু 2-1টা জিনিস লাগবে, সেটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। তো বাড়িতে অবশ্যই একদিন এক রকম খেতে ভালো লাগে, ট্রাই করে তোমরা দেখতে পারো। আর এখানে একটু টমেটো পিউরি দিয়ে দিলাম। তোমরা যদি গোটা টমেটো থাকে সেটা পেস্ট করেও দিতে পারো, বাড়িতে পিউরি থাকলেও দিতে পারো। তো এটা খুব সুন্দর স্মেল বেড়ায়, আর খেতেও খুব সুন্দর একটা আলাদা রকম টেস্ট লাগবে। তো এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু সর্ষে আছে। যদি সর্ষে বাটা দাও, একটু তেল বেশি না দিলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যায়। তো এটা মাথায় রাখতে হবে যে একটু তেল বেশি লাগবে। আমি মোটামুটি তেল দিয়েছি, তেতো হওয়ার আশা নেই, আর তেতো হয়ও নি, যেহেতু পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো মাছটা খেয়ে দেখেছি, ওই জন্য আমি বললাম। তো খুব বেশি সর্ষে দেওয়ার দরকার নাই। তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে। তো দেখো মাছগুলো যে খুব কড়া ভাজা তা না, তবে ভাজা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ফুটতে দেবো। তোমাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দিয়ে দিবে। আর নামাবার আগে একটু গরম মশলা দেবে, যেটা আমার দেখানোই হয়নি, ভুলে গেছিলাম। তো তোমরা অবশ্যই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আর ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দেবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।